আজকে ছুটে চলেছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুরটা ঘুরবো, সেখানকার মন্দিরগুলো ঘুরবো, দেখবো। আমরা যাচ্ছি সেকেন্ড সিটিং কোচে। এটা হচ্ছে সেকেন্ড সিটিং কোচ। মোটামুটি ঘন্টা দেড়েক লেটে পৌঁছালাম খড়গপুরে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম চা, আর তার সঙ্গে এইটা ট্রেন জার্নি জমে গেল। মাসি কি নিয়ে যাচ্ছ? মাসি আজ হাটিয়া নাই তো কি নিয়ে যাচ্ছে ওগুলো? কি নিয়ে যাচ্ছ? গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি। এখন সময় সকাল 6:10 আর চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনের সামনে। আজকে শুরু হচ্ছে আবার নতুন একটা জার্নি, আর যাচ্ছি আজকে বাঁকুড়ার বিষ্ণুপুরে। বিষ্ণুপুর হচ্ছে মন্দির নগরী, প্রচুর মন্দির রয়েছে সেখানে, আর অনেক কিছু দেখা রয়েছে। যাব সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে। এই রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে সকাল 6:28 ছাড়ে, পুরুলিয়া যায়। তবে আমি নেমে পড়বো বিষ্ণুপুরে। বিষ্ণুপুর 9:30টায় পৌঁছে দেবে এই ট্রেন। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। প্রচণ্ড কুয়াশা, আজকে চারিদিকটা কুয়াশায় ভরা। 6:28 ট্রেন, এখন 6:55-তে অ্যানাউন্স হলো 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। প্রথমেই অনেকটা লেট। রবিবারের দিন রূপসী বাংলার প্রচুর প্যাসেঞ্জার, মানে অনেকে কিন্তু যাচ্ছে ঘুরতে। এটা একটাই চেয়ার কার রয়েছে এই গাড়িতে। আর ঘড়িতে বাজলো 7:10, মানে প্রায় 40 মিনিট লেটে ট্রেন এসে ঢুকলো প্ল্যাটফর্মে। আমার কোচ D3, তো D3-তে এখন উঠে যাব। তো উঠে পড়ি এবার ট্রেনে। এ হচ্ছে কোচ, আমাদের কোচের সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে রয়েছে তিনটে সিট, এদিকে রয়েছে 3টে করে। সময় হলো 7:15। ব্যাগ তো তুলে দিলাম। উপরে লাগেজ রাখার জন্য প্রচুর জায়গা রয়েছে, উপরে বড় বড় লাগেজ আনলেও রাখতে পারবে। 7:15 অলরেডি বাজে সাঁতরাগাছি স্টেশনে। আর ট্রেন কখন ছাড়ে দেখি, এমনিতে তো লেট মনে হচ্ছে, 1 ঘন্টা লেটেই ট্রেন ছাড়বে এখান থেকে। বসে পড়লাম সিটে। সেকেন্ড সিটিং কোচের সিট যেরকম হয় আর কি, পুশব্যাক রয়েছে। এই যে লেগ স্পেসটা ভালোই রয়েছে। এদিকে কিন্তু একটা এই যে ট্রে রয়েছে এখানে কিছু খাবার জন্য। তাছাড়া এখানে বোতল হোল্ডার, আর এখানে পা রাখার জায়গা, আর এই যে ম্যাগাজিন রাখার জায়গা, যদিও এইগুলো তো নেই দেখছি। টাইম 7:35। আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়লো পুরুলিয়ার উদ্দেশ্যে। রূপসী বাংলা যাবে পুরুলিয়া পর্যন্ত, কিন্তু আমি নেমে পড়বো বিষ্ণুপুরে। সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুরের দূরত্ব 192 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। আর সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুরের মাঝে 5টা হল্ট আছে। প্রথম হল্ট খড়গপুর। এই ট্রেনে রয়েছে 4টে সেকেন্ড সিটিং কোচ, একটা এসি চেয়ার কার কোচ, আর 4টে জেনারেল কোচ। এই রূপসী বাংলা এক্সপ্রেস 12883, এটা কিন্তু সপ্তাহে 7 দিন সাঁতরাগাছি থেকে পুরুলিয়ার মধ্যে যাতায়াত করে। আর আজকে আমি যাচ্ছি বিষ্ণুপুরে। আজকে সারাদিন বিষ্ণুপুর ঘুরে আবার বিকেলবেলা এই ট্রেন ধরেই কলকাতা ফিরব। মানে আপনারা চাইলে কিন্তু এই ট্রেনে করে একদিনে বিষ্ণুপুর থেকে আবার ঘুরে আসতে পারেন। কুয়াশাচ্ছন্ন ঠান্ডা দিন, আর সকাল সকাল জার্নিও শুরু হয়ে গেল। যদিও ট্রেন ঘন্টাখানিক লেট। খড়গপুর পৌঁছানোর টাইম 7:45, অনেকটা লেটেই পৌঁছাবে। তো দেখি কখন পৌঁছায় খড়গপুর। তো আমরা যাচ্ছি সেকেন্ড সিটিং কোচে। এটা হচ্ছে সেকেন্ড সিটিং কোচ D3, এখানেই রয়েছি। এই ট্রেনে সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুর পর্যন্ত কোন কোচে কত টাকা ভাড়া সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি কনফার্ম টিকিট না পান সেই ক্ষেত্রে কিন্তু জেনারেলে চলে যেতে পারেন, কারণ সিট পেয়ে যাবেন, কারণ 4টে জেনারেল রয়েছে। আর যারা একদিনে বিষ্ণুপুর ট্যুরের চিন্তা ভাবনা করছেন
তাদের জন্য কিন্তু এই রূপসী বাংলাটা বেস্ট, কারণ একদম সকাল সকাল ছাড়ে আর সকাল সকাল পৌঁছায়। সেই ক্ষেত্রে আপনারা সকাল সকাল বিষ্ণুপুরে পৌঁছে পুরো বিষ্ণুপুর ঘুরে আবার বিকেলে ট্রেন ধরে কলকাতা ফিরতে পারেন। এছাড়াও আর একটা ট্রেন রয়েছে যেটা হচ্ছে আরণ্যক এক্সপ্রেস, শালিমার থেকে ছাড়ে 7:35-এ, সকাল 7:35-এ, সেটাতেও আপনারা যেতে পারেন। তো এই দুটো ট্রেনই রয়েছে। যদি আপনারা চান বিষ্ণুপুর একদিনে ঘুরবো, সেই ক্ষেত্রে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেনে আপনারা জার্নি করতে পারেন। পৌঁছে গেলাম খড়গপুর জংশন। বেশ কিছুক্ষণ লেটে, মোটামুটি ঘন্টা দেড়েক লেটে পৌঁছালাম খড়গপুরে। 7:45-এ ঢোকার কথা ছিল, ট্রেন ঢুকলো 9:20-তে। এই খড়গপুর জংশন, বেশ কিছুক্ষণ লেট ট্রেন, আর এখানে রয়েছে 5 মিনিটের হল্ট। 9:25-এ আবার এখান থেকে ছাড়বে। আর এই খড়গপুর জংশন স্টেশন হচ্ছে ভারতের একটা প্রাচীনতম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা কিন্তু একটা সময় দীর্ঘতম রেল স্টেশন ছিল, এখন যদিও নেই। আর এই খড়গপুর থেকে কলকাতা, হাওড়া, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বাঁকুড়া বিভিন্ন রুটের সঙ্গে কিন্তু যোগাযোগ রয়েছে এই খড়গপুর স্টেশনের। খড়গপুরে ট্রেন ঢুকেছিল 5 নম্বর প্ল্যাটফর্মে, আর 5 মিনিটের হল্ট ছিল, কিন্তু 5 মিনিট দাঁড়ায়নি। যেহেতু ট্রেন অনেকটা লেট, তাই মাত্র 3 মিনিট দাঁড়িয়েছে খড়গপুরে। তারপরে আবার খড়গপুর স্টেশন থেকে 9:23-এ আমাদের ট্রেন ছাড়লো। খড়গপুরের পর আমাদের ট্রেন আবার দাঁড়াবে মেদিনীপুরে। সময় হলো 9:40, পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশনে। এখানে রয়েছে 2 মিনিটের হল্ট। ট্রেন ছাড়লো মেদিনীপুর স্টেশন থেকে, আর মেদিনীপুর পৌঁছে দেখছি রোদ উঠেছে। এতক্ষণ কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, মানে কালকে রাত্রির থেকেই বীভৎস কুয়াশা। মেদিনীপুর স্টেশনে এসে অনেকটাই পরিষ্কার লাগছে ওয়েদারটা। আর ট্রেন আমাদের ছাড়লো মেদিনীপুর স্টেশন থেকে। মেদিনীপুর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার একটা গুরুত্বপূর্ণ স্টেশন, আর এখান থেকে বিভিন্ন জায়গায় রেল যোগাযোগ রয়েছে এই মেদিনীপুর স্টেশন থেকে। এর পরবর্তী স্টপ হচ্ছে শালবনী। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম চা, আর তার সঙ্গে এইটা, ট্রেন জার্নি জমে গেল। পৌঁছে গেলাম শালবনী স্টেশন। এটাও কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ছে। টাইম হয়ে গেল 9:58। ট্রেন তো এখনও লেটেই চলছে। আমাদের বিষ্ণুপুর পৌঁছানোর কথা ছিল 9:30টায়, সেখানে শালবনীতেই বাজে 9:58, মানে 10:30 বাজবে আমাদের বিষ্ণুপুর পৌঁছাতে। ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, যেহেতু অনেকটাই লেট, তাই ট্রেন ঢুকছে আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। এখানেও 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু 2 মিনিট দাঁড়ায়নি, তার আগেই ছেড়ে দিল। শালবনী স্টেশন দারুণ সুন্দর একটা স্টেশন। এর পরের স্টপ রয়েছে চন্দ্রকোনা, তারপরে রয়েছে গড়বেতা, তারপরেই বিষ্ণুপুর। বিষ্ণুপুর হচ্ছে মন্দির নগরী আর পোড়ামাটির দেশ, আর সেখানকার মন্দিরগুলোতে কিন্তু টেরাকোটার প্রচুর কাজ দেখা যায়। যে কারণে আজকে ছুটে চলেছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুরটা ঘুরবো, সেখানকার মন্দিরগুলো ঘুরবো, দেখবো, সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। কালকে সারা রাত ঘুমাইনি বাসে, মনে হচ্ছে সিটটা পুশব্যাক করে দিয়ে একটু ঘুমিয়ে নিই, কিন্তু ঘুমালে চলবে না, নামতে হবে। আর কিছুক্ষণ পরেই নামতে হবে। নেমে আজকে ঘুরবো, টোটোতে অনেকটা ঘুরবো,
পুরো বিষ্ণুপুর। পৌঁছে গেলাম চন্দ্রকোনা রোড। পৌঁছালাম চন্দ্রকোনা রোড। এটাও কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই পড়ছে। এই স্টেশনের একটা ইতিহাস আছে। এই চন্দ্রকোনা রোডে একটা সময় শ্রী গুরু নানক দেব তিনি কিন্তু এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। সেই জন্য কিন্তু এই চন্দ্রকোনাতে রয়েছে একটা গুরুদ্বার। সিগন্যাল হয়ে গেল, উঠে পড়ি। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতি সুন্দর, তাই গেটের ধারে দাঁড়িয়ে এই সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। সময় হলো 10:20, এসে পৌঁছালাম গড়বেতা স্টেশন। আর এরপরেই আমাদের বিষ্ণুপুর। কেন দেখে নেবো কিনে যাচ্ছ মাসি? আজ হাটিয়া নাই তো। কিনে যাচ্ছ এগুলো? কি নিয়ে যাচ্ছ? ও সিম আর আলু বাবা। সিম আলু কোথায় যাবে? আনারা যাবো বাবা। পৌঁছে গেলাম বিষ্ণুপুর। এবার নামতে হবে। এদিকে দেখছি গেটে প্রচুর লাইন, প্রচুর, অনেকে নামবে। সময় 10:40। আমরা এসে পৌঁছালাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেশনে। এখানে ঢোকার টাইম ছিল 9:30। আমাদের ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেটে 10:40-এ বিষ্ণুপুর স্টেশনে এসে পৌঁছালো। আর এই ট্রেন ছেড়ে গেল পুরুলিয়ার উদ্দেশ্যে। রূপসী বাংলা এক্সপ্রেস। এটা সাঁতরাগাছি থেকে পুরুলিয়ার মধ্যে যাতায়াত করে প্রত্যেক দিন। আমরা বিষ্ণুপুর নেমে গেলাম। ট্রেন কিন্তু চলে যাবে একদম পুরুলিয়া পর্যন্ত। আপনারা বিষ্ণুপুর, বাঁকুড়া বা পুরুলিয়া এই জায়গাগুলো ঘুরতে আসলে কিন্তু এই রূপসী বাংলা এক্সপ্রেস করে অবশ্যই আসতে পারেন। তাছাড়াও এর পরে রয়েছে আরণ্যক এক্সপ্রেস, যেটা শালিমার থেকে 7:45-এ ছাড়ে, আপনাদেরকে আগেই বলেছি। সেটা করেও কিন্তু আপনারা এই বিষ্ণুপুর, বাঁকুড়া বা পুরুলিয়া ঘুরতে আসলে এই ট্রেনগুলোতে আপনারা আসতে পারেন। তো আজকে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস করে আসলাম বিষ্ণুপুর পর্যন্ত। আর রূপসী বাংলা এক্সপ্রেসের যাবতীয় তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর এই ট্রেনটা কিন্তু সাঁতরাগাছি থেকে প্রত্যেক দিন সকাল 6:28-এ ছাড়ে। যাই হোক, আপনারা পুরুলিয়া বা বিষ্ণুপুর বা বাঁকুড়া এই জায়গাগুলো বেড়াতে আসলে আপনারা কিন্তু এই ট্রেনে আসতে পারেন। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ে রিজার্ভেশন না পেলে আপনারা জেনারেলেও আসতে পারেন। 4টে জেনারেল কোচ রয়েছে, সেখানে কিন্তু আপনারা নর্মালি সিট পেয়ে যাবেন। তো এইবার আমি বাইরে যাচ্ছি, স্টেশনের বাইরে। তো এই চলে আসলাম বিষ্ণুপুর স্টেশনের একদম বাইরে। আর এই হচ্ছে স্টেশনের বাইরেটা। এখানে দেখছি কিছু 4 চাকা গাড়ি রয়েছে, আর এদিকে কিছু রিক্সা, অটো বা টোটো কিন্তু এখানে দেখছি না স্টেশনের সামনে। এই হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। তো আজকে রূপসী বাংলা এক্সপ্রেসের এই ভিডিওটা শুরু করেছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে। আর এই ট্রেনে আমি আসলাম বিষ্ণুপুর স্টেশন পর্যন্ত। যদিও রূপসী বাংলা চলে যায় পুরুলিয়া পর্যন্ত, আপনারা পুরুলিয়া, বাঁকুড়া বা বিষ্ণুপুর ঘুরতে আসলে কিন্তু রূপসী বাংলাতে আসতে পারেন। খুব সুন্দর টাইমিং, সকাল সকাল পৌঁছে দেয়। আর সারাদিনে ঘুরে আবার দিনের দিন বাড়ি চলে যেতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।